কেবলমাত্র ৬০ টাকা থেকে আজকে খাবার দেখাবো যেটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে, মানে মুখে লেগে থাকার মতো। পুরান ঢাকার একটা মাস্ট ভিজিট প্লেসের কথা আজকে বলবো, তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কথা বলছিলাম সুফিস কিচেনের, যেটা পড়েছে হচ্ছে পুরান ঢাকার লালবাগের নবাবগঞ্জ রোডে টেলিপাড়া মসজিদের একদম পাশে। অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা পজ করে একটু দেখে নিও। আমি কিন্তু ওনার রেগুলার কাস্টমার, যেহেতু আমার বাসা থেকে বেশি একটা দূরে না। আর ওনার স্যান্ডউইচ আমার সব থেকে প্রিয়, বাট অন্যান্য খাবারগুলো মানে একটা দোকানের প্রত্যেকটা খাবার কিভাবে ভালো হতে পারে আমি জানি না। কিছুদিন আগে আমার আবার যাওয়া হয়েছিল, তো গিয়ে এবার ওদের ফালুদা ট্রাই করেছি। এটা আমি পার্সেল নিয়ে গিয়েছিলাম বাসায়, একবার খুবই মজা লেগেছিল। একবার খেলে তোমরা পুরান ঢাকার অন্যান্য জায়গার ফালুদা একদমই ভুলে যাবা, এত মজা। এরপর আমি ট্রাই করেছিলাম মহব্বতের শরবত, যেটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে টেম্পটিং লাগছে, এবং খেতেও এটা ভীষণ মজার ছিল। পুরান ঢাকার মানুষ তো কোনো কিছুতে কিপটামি করে না, সবকিছু একদম বেশি বেশি দেয়। তোমরা হচ্ছে যেই খাবারই ট্রাই করবা না কেন কিছু কমতি পাবা না। যেমন এইটাতে হচ্ছে যেমন আইসক্রিম দিয়েছে তেমন মিল্ক অ্যাড করা হয়েছে, ঘন ছিল, একদমই পাতলা না, খেয়ে এত শান্তি লাগছিল। তারপর দই চিরাটাও ট্রাই করেছিলাম, এটাও খুবই খুবই মজার। ওনার এখানে দই চিরাটা নাকি এত পরিমাণে সেল হয়, খাওয়ার পরই বুঝেছি কেন এত ভিড় থাকে এই জিনিসটার জন্য। এটাও আমার বাসায় নিয়ে খাওয়া হয়েছিল, এখানে কখনো বসে খাওয়া হয়নি। মানে ওনার দোকানের প্রত্যেকটা খাবার আমি অলরেডি ট্রাই করেছি। আজকে প্রথমবারের মতো বার্গার ট্রাই করেছি, আর উনি বললাম না এত পরিমাণে সবকিছু দিয়ে থাকে, এই বার্গারের ভিতর এত পরিমাণে চিকেন ছিল। বার্গার বান খাওয়া তোমার শেষ হয়ে যাবে, চিকেন খাওয়া শেষ হবে না, এত পরিমাণে আর এত বড় বড় পিস দিয়েছে। বার্গারটা বিশাল বড় সাইজের ছিল, এটা খেতে আমার ভীষণ কষ্ট হয়েছে, যদি আমি এক বাইটই নিয়েছি। প্রচুর পরিমাণে চিকেন দেওয়ার কারণে একদম সবকিছু নিচে পড়ে যাচ্ছিল। স্টিল এটা খেতে অনেক মজা। যারা বার্গার পছন্দ করো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনেকগুলো চিকেন দিয়ে বার্গার তোমরা এখানেই পাবে। জিনিসটা দেখতে একটু অদ্ভুত হলেও এটা খেতে যে কি পরিমাণে মজা। এটা একটা স্যান্ডউইচ পিৎজা, মানে উপরে একটা খুব চড়া লেয়ার থাকে চিকেনের, নিচে হচ্ছে বান থাকে। এই জিনিসটাও ভীষণ মজার ছিল খেতে। এখানে তোমরা শর্মাও পেয়ে যাবা। আমি মেনুতে প্রত্যেকটা খাবারের আইটেম দেখিয়ে দিয়েছি। আর ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইব করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। স্টুডেন্টরা আসলে যদি স্টুডেন্ট আইডি কার্ডও শো করে তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ওকে, এবার আমার অনেক পছন্দের একটা জিনিস দেখাই। এই জিনিসটা মাত্র 60 টাকা, তবে যেই পরিমাণে চিকেন দেয় এটা অন্যান্য কোনো জায়গাতে 250 টাকার নিচে তো সেল করবেই না। তোমরা যদি একবার এই স্যান্ডউইচটা ট্রাই করো, তোমরা আর কোনো জায়গায় স্যান্ডউইচ খেতে পারবা না। ওনাদেরটা এত মজা যে এটা স্বাদই মুখে লেগে থাকবে। এরপর আমি দই ফুচকাও ট্রাই করেছিলাম। ওনাদের এখানে দই ফুচকাটাও বেশ মজা আর বেশ পপুলার। অনেকেই হচ্ছে এখানে দই ফুচকা খুবই পছন্দ করে, কারণ একদম ঘন দইয়ের সাথে হচ্ছে ওনারা এই ফুচকাটা সার্ভ করে, যেটা খেতে খুবই মজার। এরপর ওনারা পাস্তা সার্ভ করে এরকম আলাদা আলাদা করে, তোমরা হচ্ছে মিক্স করে তারপর খাবা। এগুলোর কিন্তু প্রাইস অনেক অনেক কম, বাট খেতে ভীষণ ভালো। কিছু খাওয়ার পর একদম ঢোল হয়ে আমি বাসায় ফিরেছি। আমি তোমাদেরকে একটা খুবই মজার জিনিস দেখাবো। এটা হচ্ছে ফিরনি। ওদের ফিরনি আমি বাসায় সাথে নিয়ে আসছিলাম, ভাই এত মজা লেগেছে। এই দইটাও আমি 3 দিন লাগিয়ে হচ্ছে ফিরনি আর দইটা শেষ করেছি। এত মজা, মানে একটু একটু করে খাচ্ছিলাম যাতে শেষ না হয়ে যায়। এখানে আরো অনেক অনেক আইটেম পাওয়া যায়, তোমরা আসলে বুঝতে পারবা। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকো আপুরা। আল্লাহ হাফেজ।